হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব উপসেট ও প্রকৃত উপসেট কি, এদের মধ্যে পার্থক্য কি, এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব। তাহলে আমরা আসি যে উপসেটটা কি। তারপর মনে করি আমরা একটা সেট নিচ্ছি, এই একটা সেট নিচ্ছি, এসির উপাদান 1 2 3। এই সেটটার উপাদান আছে 3টে। এই 3টে উপাদান দিয়ে যতগুলো সেট গঠন করা যায় সেই সকল সেটকে বলবো এ সেটের উপসেট। আমরা একটা এক্সাম্পলে আসি। তারপর এ সেটের উপসেট কি কি হতে পারে? ফাঁকা সেট হতে পারে, 1 একা সেট গঠন করতে পারে, 2 একা সেট গঠন করতে পারে, 3 একা সেট গঠন করতে পারে। আবার 1 2 মিলে একটা সেট গঠন করতে পারে, 1 3 মিলে একটা সেট গঠন করতে পারে, 2 3 মিলে একটা সেট গঠন করতে পারে, 1 2 3 মিলে একটা সেট গঠন করতে পারে। তো দেখো এখানে সেট আছে কয়টা? 8টা সেট আছে। এই 8টা সেটকে বলা হয় এ সেটের উপসেট। তাহলে আমরা উপসেট বলতে কি বুঝি? একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেই সকল সেটকে বলা হয় ওই সেটের উপসেট। তাহলে প্রকৃত উপসেট কোনগুলো হবে? প্রকৃত উপসেট হতে গেলে দেখো সব উপাদান কিন্তু ঠিক আছে। এখানে দেখো উপাদান কয়টা আছে? 3টি উপাদান আছে। 3টি উপাদান নিয়ে সেটটা গঠন করা যাবে। এই সেটটা বাদ দিলে কি পাবো? এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা উপসেট হবে। এই 7টা উপসেটই হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। অর্থাৎ প্রকৃত উপসেট হতে গেলে অন্তত একটা উপসেট কম হতে হবে। অর্থাৎ এখানে যে 3টি উপাদান আছে 3টি উপাদান হওয়া যাবে না, 1 2 3 এই উপাদানটা হওয়া যাবে না। এই উপাদান যদি বাদ দিই তাহলে আমাদের এই সেটের প্রকৃত উপসেট পেয়ে যাব। তাহলে উপসেটের সংখ্যা কয়টি হবে আমরা কিভাবে বের করতে পারবো? উপসেটের সংখ্যা বের করার একটা সূত্র আছে। এই সূত্রটি সহজে আমরা উপসেট সংখ্যা বের করতে পারবো। দেখো মনে হচ্ছে বি একটা সেট, বি সেটের উপাদান আছে x y। এখন এই বি সেটের উপসেট কয়টি হবে আমরা কিভাবে বুঝবো? তাহলে বি সেটের উপসেট বের করার সূত্র হচ্ছে উপসেট সংখ্যা সমান 2 এর পরে n। উপসেট সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 এর পরে n। এই n দ্বারা আমরা বুঝবো উপাদান সংখ্যা। তো দেখো বি সেটের উপাদান কয়টা আছে? 2টি আছে। তাহলে আমাদের n এর মান হচ্ছে 2, 2 এর পরে 2 সংখ্যা কত হয়? 2 কে 2 দিয়ে করি 4। তাহলে বি সেটের উপসেট হচ্ছে 4টি। আর প্রশ্ন আসতে পারে যে বি সেটের প্রকৃত উপসেট কয়টি হবে? তাহলে একটা উপসেট কম হবে। সূত্র হচ্ছে b টু দেবে n - 1 -1 হচ্ছে 3। তাহলে উপসেট প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে প্রকৃত লিখে দিলাম এখানে প্রকৃত উপসেটের সংখ্যা টু দি পাওয়ার -1 হচ্ছে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এসে বেশ করে তাই না। তাহলে বি সেটের প্রকৃত উপসেট হচ্ছে 3টি আর বি সেটের উপসেট হচ্ছে 4টি। আমরা আরো কিছু एग्जांपल আসি। তাহলে এখানে আমরা এ সেট নিয়ে এ সেটের উপাদান নিয়েছি 3টি 1 2 3। তাহলে এই এ সেটের উপসেট কয়টি হবে? তাহলে আমরা সূত্র বের করতে পারি। সূত্র হচ্ছে 2 এর পরে n। উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র। এই n দ্বারা আমরা উপাদান বুঝি। এখানে উপাদান কয়টা আছে? 3টি উপাদান আছে। তাহলে 2 এর পরে 3। তাহলে 2 এর পরে 3 গুণ কত হয়? 8 হয়। তাহলে এ সেটের উপসেট হচ্ছে 8টি। এখন যদি প্রশ্ন চাই যে এ সেটের উপসেট এ সেটের প্রকৃত উপসেট কয়টি? তাহলে একটা কম হবে, -1 সমান 7টি। তাহলে এ সেটের প্রকৃত উপসেট হচ্ছে 7টি। আমরা আর একটা एग्जांपल আসি। এবার আমরা এ সেটের মধ্যে নিয়েছি 4টি। তাহলে এ সেটের উপসেট কয়টি হবে? এ সেটের উপসেট হবে 2 এর পরে n যে সূত্র, তাহলে 2 এর পরে 4 আর 2 এর পরে 4 করলে হয় 16। তাহলে এ সেটের উপসেট হচ্ছে 16টি। তাহলে প্রকৃত উপসেট কয়টি হবে? একটা কম হয়। তাহলে প্রকৃত উপসেট হচ্ছে 9টি। তাহলে আজকে আমরা এই ক্লাসে উপসেট ও প্রকৃত উপসেট সম্পর্কে সবিশদ আলোচনার মাধ্যমে সব শিখে গিয়েছি যে প্রকৃত উপসেট কোনগুলো, উপসেট কোনগুলো, কার কয়টি উপসেট হয়, কোন সেট কয়টা প্রকৃত উপসেট হয়, এগুলো শিখে গেছি। আজকে ক্লাস এখানেই শেষ। আমরা সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা করব। সম্পূর্ণ ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।